হেদায়েত যে কোনো সময় আসতে পারে, সেটা হজ উমরায় না গিয়েও আসতে পারে। তো হয়তো আমার এখন যেই এইজটা চলছে, লাইক মিডল এইজ যেটাকে আমরা বলি, এই সময় কিন্তু একটা পরিবর্তন আসে। তো আমার মনে হয় যে দিন শেষে আমাদের প্রত্যেককেই সৃষ্টিকর্তার কাছেই ফিরে যেতে হবে, এবং আমি অ্যাজ আ মুসলিম যদি তার ঘরে না যাই তাহলে তো হয় না। এটার জন্য অবশ্যই ভাগ্য লাগে। অনেকেরই দেখা যায় অনেক টাকা পয়সা আছে, কিন্তু সৌভাগ্য হয় না হজ বা ওমরায় যাওয়ার, বা তাদের প্ল্যানিংটা থাকে না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তো আমি, আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা যেহেতু ছোট, আমার হাজব্যান্ড যদিও গেছে একবার, তার মাকে নিয়ে গেছে, তার আমার শ্বশুর শাশুড়ি দুজনেই হজ করেছেন। তো এবার প্ল্যানিং আছে আমরা যাব ইনশাল্লাহ। তো আমি বেশি কিছু বলবো না, যখন যাব অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমরা যখন একসাথে আড্ডায় বসি অফ ক্যামেরা, অনেকেই বলে যে জানো বারিশ, আমি যেতে চাই, তোমার কথাগুলো শুনে ভালো লাগলো, কিন্তু যখন যাওয়ার পর আবার এসে আমরা কাজ করব, কারণ পেটের দায়ে তো আমাদেরকে কাজ করতে হবে। আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি এখন গিয়ে কিন্তু একটা 10-15 হাজার টাকার একটা চাকরি করতে পারবো না ভাইয়া। আমাকে তো অনেক মানুষ চেনে, তো আমি চাইলেও কিন্তু একটা জায়গায় গিয়ে জব করতে পারবো না, বা সেই সময়টাও আমার নেই। পার করে এসেছি সেই বয়স, সময় সব কিছু মিলে, তো আমাদেরকে আবার আলটিমেটলি এখানেই ফিরে আসতে হবে। তো এই সমালোচনা আলোচনার ভয়ে যদি আমি না যাই, তাহলে সেটা খুব দুঃখজনক না? হেদায়েত যে কোনো সময় আসতে পারে, সেটা হজ উমরায় না গিয়েও আসতে পারে। আমাদের ইন্ডাস্ট্রির অনেকে আছে না, যারা হিজাব পর্দা করছেন বা সরে গেছেন, বা হিজাব পর্দা করেও কাজ করছেন, ব্র্যান্ড প্রমোশন বলেন, অভিনয় বলেন, করছে। তো এই বিষয়গুলো আসলে খুবই ডিফারেন্ট, এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি, এই বিষয়গুলো অনেক সেন্সিটিভ, তো আমাদের ক্যামেরার সামনে না বলাই উচিত। তবে সময় বলে দিবে সব কিছু।